আপনার শাসনকালে যেভাবে আইপিএফটি যে মুভমেন্ট করেছিল সেই জায়গাতে আপনি নমনীয় দৃষ্টি নিয়েছিলেন। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নমনীয় কি না, আমি যদি সারা ভারতের প্রেক্ষিত দেখি সেই জায়গায় কিন্তু ভীষণ রকমের বল প্রয়োগ হয় বিভিন্ন স্টেট। আমি পার্টিকুলার কিছু বলছি না, সেই জায়গাতে অনেক নমনীয়তার কারণে অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং সেটা মানুষের মনেও ইম্প্যাক্ট তৈরি করেছে। সেটার কি এফেক্ট মনে হয়? না, সেটার এফেক্ট কি আছে? এটা মানুষ তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন, উপসংহার টানবেন। আর আমাদেরকে যেটা বলছেন নমনীয়তা দেখিয়েছেন, এটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি? আপনি তো সার্টিফিকেট দিচ্ছেন, আমরা কি তাদের উপর খড়গহস্ত হব? একটা দল করছে, তাদের একটা রাজনৈতিক অবস্থান আছে, মতাদর্শগত দৃষ্টিভঙ্গি আছে, তাদের একটা সংগঠন আছে, তাদের একটা স্লোগান আছে, একটা লক্ষ্যে তারা পৌঁছতে চায়, এটা নিয়ে তারা লড়াই করছে। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটাকে ডিল করার চেষ্টা করেছি, ট্যাকেল করার চেষ্টা করেছি। যখনই তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিপন্ন করার চেষ্টা করেছে, সরকার প্রশাসনিক পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করেছে। আগরতলা শহরে যখন দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছে, তখন কিভাবে এই সরকার তার মোকাবেলা করেছে আগরতলার মানুষই দেখেছেন। কিন্তু এরপরেও এত কিছু করার পরেও সেই জায়গায় মানুষ আপনাদের ভুল বুঝেছে। এটা সাময়িক হতেই তো পারে, মানুষ তো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। একবার যে জিনিসটা ভেঙে যায় সেই জিনিসটা গড়তে তো আবার যে এফোর্টটা দরকার, সে এই মুহূর্তে কি বামফ্রন্টের সেই ক্ষমতাটা আছে বলে আপনার মনে হয়? কেন থাকবে না? মানুষ